সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের পর্বে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করব। 3 নম্বরে বলা হয়েছে, মিতা 7,500 টাকা একটি সাইকেল বিক্রয় করায় 33 সমস্ত 3 ভাগের 1% লাভ হলো। সে সাইকেল বিক্রির টাকা 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরের জন্য বিনিয়োগ করলো। প্রশ্ন হচ্ছে, সাইকেলটি ক্রয় মূল্য নির্ণয় করো। এখানে 33 সমস্ত 3 ভাগের 1কে আমি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম তোমরা জানো, যে হর দিয়ে যে সমস্তের পূর্ণ সংখ্যা রয়েছে সেটা গুণ করতে হবে। অর্থাৎ 3 33 সাথে গুণ করলে হবে 99, তারপর উপরে লব 1 যোগ করলে হবে 100, তাহলে হবে 100/3% লাভ। তো এটার অর্থ হচ্ছে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 3 ভাগের 100 টাকা। তার মানে এখানে লাভ হওয়াতে যোগ হয়েছে, যদি ক্ষতি হতো তাহলে বিয়োগ করতাম। এরপর আমরা ভগ্নাংশের যোগের নিয়ম অনুযায়ী যোগ করব। 300 আর 100 যোগ করলে হবে 400, আর নিচে 3 থাকবে। তাহলে আমরা লিখতে পারি, বিক্রয় মূল্য 400/3 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 400/3। আর বিক্রয় মূল্য 7,500 টাকা হলে 100-র সাথে 400-র নিচে যে 3টা ছিল সেটা উপরে উঠে গুণ হয়ে যাবে, আর সাথে 7,500 গুণ থাকবে। তো এখন 100 দিয়ে যদি 400-কে ভাগ করি আমরা 4 পাবো। সেই 4 দিয়ে যদি 7,500-কে কাটাকাটি করি তাহলে 1875 পাবো। 1875 আর 3 গুণ করলে আমাদের ক্রয় মূল্য চলে আসবে। ক্ষয়ে বলা হয়েছে, মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো। এখানে দেওয়া আছে আসল 7,500 টাকা, যেটা আমাদের একটু আগে বিক্রয় মূল্যের মধ্যে দেওয়া ছিল, এটাকে আসল ধরবো। মুনাফার হার হচ্ছে 8%, এটাকে 8 ভাগ 100 লিখে দশমিকে রূপান্তর করব, আর সময় হচ্ছে 3 বছর। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হচ্ছে P × 1 + r⁴n - p। এখানে আমরা মানগুলো বসিয়ে দিলে আমাদের উত্তরটি বের হয়ে যাবে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোনো সমতলে 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে। ক এর প্রশ্ন হচ্ছে, P থেকে Q বিন্দুর দূরত্ব নির্ণয় করো। প্রথমে আমরা P ও Q বিন্দুর স্থানাঙ্ক তুলে নিব। PQ বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে √(x2 - x1) + y2 - y1 2। এখন আমরা x2 আর x1 এর মান বসাবো, y2 y1 এর মান বসাবো। তারপর আমরা যদি বর্গ করে রুট করি তাহলে আমাদের উত্তরটি পাবো। পরবর্তী প্রশ্ন, PQ রেখার ঢাল নির্ণয় করো। ঢালের সূত্র হচ্ছে y2 - y1 ভাগ x2 - x1। তাহলে আমরা ওই অনুযায়ী PQ এর মধ্যে y2 y1 আর x2 x1 এর মানগুলো বসিয়ে ভাগ করলে আমরা PQ রেখার ঢাল পেয়ে যাব। গয়ে বলা হয়েছে, PQ আর ত্রিভুজটি সমকোণী কিনা যাচাই করো। এখানে PQ এবং R এর স্থানাঙ্ক দেওয়া হয়েছে। প্রথমে আমরা PQ এর দূরত্ব বের করব, তো সেই অনুযায়ী আমরা সূত্র বসিয়ে মানগুলো বসিয়ে দিব। তারপর আমরা QR এর দূরত্ব সেমভাবে বের করব, মানগুলো বসিয়ে দিব। তারপর আমরা QR এর দূরত্ব পেয়ে যাব। এরপর আমরা PR² এর দূরত্ব সেম সূত্র দিয়ে মান বসিয়ে বের করে নেব। তারপর সমকোণী ত্রিভুজের শর্ত হচ্ছে PQ² = PR² + QR², অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো সেই অনুযায়ী আমি PR আর QR এর মান যদি বসাই, যোগ করলে 296 আসে। এটা PQ² এর মানের সাথে মিলে যায়। তাহলে বলা যায় ত্রিভুজ PQR একটি সমকোণী ত্রিভুজ। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।